no! Oh no! Oh no! Oh no! Oh no! Oh no! আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রোটাগন অ্যাপ্লিকেশনের মোটামুটি 10 থেকে 15টা হিডেন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। যেমন কার্টুনকে দিয়ে আপনি কিভাবে থাপ্পড় মারাবেন, জড়িয়ে ধরবেন, কিস করাবেন, হাঁটাবেন, বা কোন একটা পার্টিকুলার চরিত্রকে আপনি কিভাবে আনইনস্টল করবেন, একসাথে 100টা সিন আপনি কিভাবে রেন্ডার করবেন, এই যে মেটাডাটাগুলো বা এই যে হিডেন ট্রিক্স বা এই যে স্পেশাল ফিচারগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এগুলো নিয়ে কিন্তু এভাবে ডিটেলসে ভিডিও আপলোড করা হয়নি। তো আপনি যদি এই 3D কার্টুন সম্পর্কে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি, তাহলে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি স্টেপগুলো দেখাই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর, ততক্ষণে সাথেই থাকুন। অনেকেই এই কার্টুন তৈরি করতে গিয়ে কিন্তু আমরা এই সমস্যায় পড়ি। তো আজকের এই হিডেন ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কার্টুন তৈরি করতে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমরা সচরাচর কী করব, দেখুন এই যে আমার নেট কানেকশানটা 1 আছে, আমি প্রোটাগন অ্যাপ্লিকেশনের প্লে স্টোর থেকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। তো দেখুন, আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন, চাইলে সাবস্ক্রিপশন নিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনেকে আবার ডেসক্রিপশন বক্স চেক করে মানে ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার এগুলোতে আপনারা খুঁজেই পান না, যার জন্য আমি এই ডিসপ্লেতে নাম্বারটা দেখাবো। এবং এই যে দেখুন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। যারা নিতান্তই খুব প্রয়োজন, কোনো দরকারি কথা হলে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। বিশেষ করে এই প্রোটাগন সম্পর্কিত বা ক্রোমাটুন অ্যাপ্লিকেশন বা যে কোনো ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে, সেটা যদি মোস্ট ইম্পর্ট্যান্ট হয় তাহলে আপনি নক দিবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমরা চলে যাব। দেখুন এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা আমরা এভাবে ওপেন করব। দেখুন এই যে ওপেন করার পর দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, বা এরকমই কিন্তু একটা ইন্টারফেস আসে। তো সর্বপ্রথমে আপনাদেরকে আনকমন কিছু ফিচার আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই যে প্রোটাগন অ্যাপ্লিকেশনটা, এখানে কিন্তু সর্বপ্রথমে শো করতেছে কি ক্রিয়েট ভিডিও। তো আমরা এইগুলো একটু পরে দেখবো যে আসলে কীভাবে থাপ্পড় মারতে হয়, কিস করাতে হয়, জড়িয়ে ধরতে হয়, কার চালাইতে হয়, মানে কার্টুনকে কীভাবে হাঁটাতে হয়, এগুলো দেখাবো একটু পরে। তার আগে আপনাদের কাছে 2 মিনিটে এই সেটিং স্পেশাল ফিচারগুলো দেখিয়ে দিই। দেখুন এই সেটিং আইকনে ক্লিক করুন। সেটিং আইকনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে দেখুন এই যে প্রথমে বলা হয়েছে ম্যানেজ কন্টেন্ট। তো দেখুন এইটার উপরে আপনি ক্লিক করুন। দেখুন কি বলা আছে, সিন, ক্যারেক্টার্স এবং ভিডিও। তো যদি আমরা এই সিনের উপরে ক্লিক করি, দেখুন বন্ধুরা এই সিনের উপরে ক্লিক করলে কোনো কিছু আসে কিনা দেখুন। এইখানে যে কন্ট্রোলগুলো আপনি করবেন, এখানে কিন্তু 3টা আইটেম আছে, 3টা আইটেম কিন্তু দেওয়া আছে এখানে। তারপর আমরা ব্যাক বাটন প্রেস করতেছি বন্ধুরা, দেখুন এই যে তারপর দেখুন ম্যানেজ সাবস্ক্রিপশন। তো এই অপশনটা মূলত আমরা যারা এই যে সাবস্ক্রিপশন বিভিন্ন প্যাক নিয়ে থাকি মান্থলি, তো দেখুন এখান থেকে আমি ম্যানেজ সাবস্ক্রিপশন অপশনটাতে ক্লিক করলাম। তো ম্যানেজ সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করার পর দেখুন আমি এখানে মোটামুটি আমার এই গুগল প্লে স্টোর থেকে 2টা অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে আমি ব্যবহার করতেছি, একটা কাইনমাস্টার প্রো, একটা প্লোটাগন স্টোরে। দেখুন এই যে নেক্সট পেমেন্ট আমার মান্থলি 120 টাকা কেটে নেবে, যেটার প্যাক আমি অলরেডি নিয়েছি এবং কেটে নিয়েছি। দেখুন এটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখুন আমি এই প্রোটাগনের উপরে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে কোথায় নিয়ে যায় আমাকে। তো নিয়ে আসার পর দেখুন বন্ধুরা, এই যে সিলভার সাবস্ক্রিপশন, আমি কিন্তু এই সিলভার সাবস্ক্রিপশন এবং এই ব্রোঞ্জ এই 2টা প্যাক কিন্তু আমি নিয়েছি। তো বর্তমানে আমি এখন ব্যবহার করতেছি এই প্রোটাগন স্টোরির একটা সাবস্ক্রিপশন প্যাক, সেটা হলো এই যে সিলভার সাবস্ক্রিপশন। দেখুন নেক্সট পেমেন্ট এই বিডিটিতে 120 টাকা মানে অক্টোবর মাসের 1 তারিখে এটা কেটে নেওয়া হবে। তো দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু এই আবার এখানে দেখুন আপকামিং চেঞ্জেস, দেখুন স্টার্টিং মানে 1 অক্টোবর 2022 এই যে টাকাটা আমার মান্থলি কেটে নেওয়া হবে।
পরবর্তী দেখুন প্রাইমারি পেমেন্ট মেথড, দেখুন এখানে আমার মাস্টার কার্ডের লাস্টের 4টা ডিজিট দেওয়া আছে। এখানে যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনি আপনার নতুন কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। দেখুন অ্যাড করার জন্য জাস্ট এই অ্যাড ডেবিট অথবা ক্রেডিট কার্ডে গিয়ে এখানে নাম্বারটা দিলে অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। আপনি আনলিমিটেড পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন। তো দেখুন আপনি এখান থেকে চলে আসলাম। দেখুন এর পরবর্তী দেখুন এই যে ব্যাকআপ পেমেন্ট মেথড সেট আপ, এখানে কোনো ধরনের মানে ব্যাকআপ কোনো পেমেন্ট মেথড চাইলে আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। আর নিচে দেখুন আপনার যদি কোনো একটা প্ল্যান নেওয়ার পরে 3 দিন কিন্তু আপনি ফ্রি ট্রায়াল ওইটা মানে অ্যাক্সেস পাবেন। ওই 3 দিনের ভিতর যদি আপনি মনে করেন যে না আপনার সাবস্ক্রিপশন নেওয়াটা আপনার মানে খুব ভালো হয়নি বা আপনার সার্ভিসটা ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন, এই যে ক্যান্সেল সাবস্ক্রিপশন এবং পজ পেমেন্ট, আপনি যদি এই পজ পেমেন্টটা বেশিরভাগ কাজে লাগে, আপনি যদি আপনার কার্ড দিয়ে অন্য কাউকে বা আপনার পরিচিত কাউকে যদি আপনি এটা কিনে দেন, তারপরে কিন্তু এইটাকে ওইবার পেমেন্ট করার পরে কিন্তু আপনি এটাকে পজ করে রাখতে পারবেন। তা নাহলে কিন্তু আপনার কার্ড থেকে টাকা কেটে যাবে এবং তার সাবস্ক্রিপশনটা কিন্তু রানিং থাকবে। তো জাস্ট এগুলো কিন্তু মোটামুটি এই সেটিংয়ের কাজ কিন্তু দেখুন। তো আমরা ব্যাক বাটন প্রেস করে চলে যাচ্ছি। দেখুন এর পরবর্তীতে অপশনে কি আছে, দেখুন আমরা এখান থেকে ফিরে আসলাম। এই যে দেখুন এখানে কি আছে, রিস্টোর পারচেস, আপনার পারচেসগুলো আপনি এই যে সাবস্ক্রিপশনগুলো নিয়েছিলেন সেগুলো যদি আপনি রিস্টোর করতে চান তাহলে কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন। তো দেখুন এখান থেকে রিস্টোরে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু রিস্টোর কিন্তু হয়ে যাবে। রিস্টোর প্রিভিয়াস পারচেস, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর দেখুন আপনি সেটিং এটা ডার্ক মুড রাখতে চান নাকি লাইট মুড, তো দেখুন আপনি ডার্ক মুড রাখলে একটা ভার্সন এবং লাইট মুড রাখলে একটা ভার্সন। তারপর দেখুন এখান থেকে যে প্রাইভেসি পলিসি বা এটা কোন কোম্পানির লিগ্যাল অ্যাপ, এটা কিন্তু দেখুন কপিরাইট কোন কোম্পানির আছে, দেখুন কপিরাইট, তারপরে 2019 বাই Plotagon AB অল রাইটস রিজার্ভ পলিসি। দেখুন এখান থেকে চাইলে আপনি পলিসি অ্যান্ড টার্মস এটাকে পড়ে নিতে পারবেন। দেখুন আপনাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু দেখাই। এগুলো কিন্তু অনেকেই কিন্তু আমরা না জেনে বুঝে কিন্তু কাজ করে কিন্তু কষ্ট করার পরে কিন্তু আমরা ফাইনালি যে মনিটাইজেশন সেটা কিন্তু আমরা পাই না। তো দেখুন এখানে কি বলা আছে, দ্য টার্মস অফ ইউজ দ্য Plotagon, দেখুন এখানে কি বলা আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলসে কিন্তু দেওয়া আছে। দেখুন Plotagon প্রোডাকশন AB গ্রেফ টুরেগেটার 9, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এইটা কোথাকার দেখুন সুইডেনের একটা অ্যাপ্লিকেশন কোম্পানি, দেখুন এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে, আপনারা এটা পড়ে নিন। পেমেন্ট সিস্টেমটা কি দেখুন, এই যেখানে পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে, দেখুন এখানে প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। তো এই অবশ্যই এগ্রিমেন্টটা পড়ে নেবেন। তো জাস্ট দেখুন আমরা এখন এখান থেকে ব্যাক করব। তো এখন আমরা ফাইনালি চলে যাব কোথায়, যে স্পেশাল ইফেক্টগুলো সেগুলো আমরা আসলে কিভাবে দিব। তো দেখুন সর্বপ্রথমে দেখাবো মজার একটা সিন, যেটা আমরা বগুড়ার আড্ডাতেও প্রায় টাইম দেখতে পাই, যে একটা ক্যারেক্টারকে থাপ্পড় মারবে বা কিস করবে বা জড়িয়ে ধরবে। এই সিনগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, জাস্ট আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। দেখুন যে কোনো একটা সিন আপনার ইচ্ছা মতো নিয়ে নিন। তো পেইড ভার্সনের একটা সুবিধা দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু ওয়াটারমার্ক নাই। আপনি দেখুন এই যে সিনটা কিন্তু সবেমাত্র আসছে, দেখুন কোথাও কিন্তু মানে ওয়াটারমার্ক বা লোগো নাই কিন্তু। তো জাস্ট আমি এখানে গাড়ির ভিতরে রাখবো না, আমি অন্য একটা জায়গায় যেহেতু থাপ্পড় মারা সিন দিব, জাস্ট গাড়ির ভিতরে অতটা ভালো দেখা যাবে না। তো জাস্ট আমরা এখান থেকে ফাঁকা একটা জায়গা নেই। দেখুন বন্ধুরা এই যে ধরুন এই ডিসপেন্সারিটাই আমি নিয়ে নিলাম। দেখুন এখান থেকে পুলিশ চিফ অফিস এইটাতে আমি নিলাম, নেওয়ার পর দেখুন এখান থেকে আপনি যে কোনো ক্যারেক্টার আপনি এখান থেকে নিতে পারবেন। তো দেখুন আমি এই মেয়েটাকে নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে আরও একটা ক্যারেক্টার আমি নিব। দেখুন এই যে এই চশমালাকে নিলাম আমি। তো আপনি যদি একে অপরকে মানে থাপ্পড় মারাতে চান বা একটা ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টারকে চড় দিবে, তাহলে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে দুইটা ক্যারেক্টারকে সামনাসামনি পজিশনে রাখতে হবে। দেখুন এখানে কিন্তু পজিশনে রাখার পর দেখুন নিচের এই যে এই প্রথমে ভিডিও আইকন, তারপরে মেসেজ আইকন, তারপর দেখুন এই শর্ট আইকন নামে একটা চিহ্ন আছে। তো এই চিহ্নটা যতক্ষণ অ্যানাবল না হবে ততক্ষণ কিন্তু আপনি একে অপরকে মানে একজন অন্যজনকে থাপ্পড় দেওয়ার যে পজিশন সেটা কিন্তু অ্যানাবল হবে না। তো দেখুন এই যে শর্ট আইকন, এই শর্ট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন, এখন যে আগে থাপ্পড় দিবে সেটাকে চরিত্রটাকে সিলেক্ট করুন। তো দেখুন আমি ফ্লোরেন্স একে সিলেক্ট করলাম, তারপর দেখুন এই যে মাঝখানে লেখা চলে আসছে কি অ্যাক্টস অন। তো এইটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে এক্সপ্রেশনগুলো আছে। তো সবচাইতে জনপ্রিয় একটা কাজ হলো সেটা হলো থাপ্পড় মারা। দেখুন এই যে স্ল্যাপ মানে কিন্তু থাপ্পড় মারা। দেখুন মেয়েটা কিন্তু ছোটটাকে থাপ্পড় অলরেডি মেরে দিয়েছে। তো আমি আপনাদের প্লে করে দেখাই। দেখুন মেয়েটা কিন্তু
সেটাকে থাপ্পড় অলরেডি মেরে দিয়েছি। তো জাস্ট আপনি যদি চান যে রিপিট আরও একটা থাপ্পড় মারবে, তাহলে আবারও সেম কী করবেন, এই শর্ট আইকনে ক্লিক করুন, ফ্লোরেন্সে ক্লিক করুন, অ্যাক্ট জনে ক্লিক করুন, জাস্ট আবারও স্ল্যাপ করুন। এইভাবে আপনার যত খুশি আপনি যাকে দিয়ে থাপ্পড় মারাবেন এইভাবে নিয়ে নেবেন। তো আমি চাচ্ছি এই থাপ্পড় মারবে। দেখুন আমি আবারও প্লে করে দেখাইতেছি যে দেখুন কয়টা থাপ্পড়ের আসলে দেখুন। দেখুন বন্ধুরা, দেখুন এইভাবে কিন্তু থাপ্পড়ের সিনগুলো নেবেন। তো আমি চাচ্ছি এই ছেলেটা আবার মেয়েটাকে থাপ্পড় মারবো। তো জাস্ট আবারও শর্ট আইকনে ক্লিক করব, এই ছেলেটার চরিত্রটাকে আগে নিব, যে থাপ্পড় মারবে তার চরিত্রটাকে আগে সিলেক্ট করবেন, তারপরে অ্যাকশন লাভ। দেখুন এই ছেলেটা কিন্তু মেয়েটাকে থাপ্পড় মারতেছে, অলরেডি কিন্তু মারছে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, আবারও দেখাইতেছে। দেখুন এই যে দেখুন এইভাবে কিন্তু থাপ্পড় মারার সিনটা গেল। তো আপনি যদি চান যে একে অপরকে কিস করবে, সেটাও এখান থেকে করাতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিক করুন, মেয়েটাকে সিলেক্ট করুন, জাস্ট এখান থেকে দেখুন এই কিস অপশন। দেখুন এই যে বন্ধুরা আমি আপনাদের প্লে করে দেখাইতেছি। দেখুন বন্ধুরা মেয়েটা ছেলেটাকে কিস করতেছে। দেখুন ওয়াও বন্ধুরা, দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন। তো এইবার দেখাবো জড়িয়ে ধরা সিনটা কীভাবে তৈরি করবেন। তো আমি চাচ্ছি মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরবো। তো জাস্ট মেয়েটার চরিত্রকে, মেয়েটার যে নাম সেই নামটাকে সিলেক্ট করুন, অ্যাকশনে ক্লিক করুন। দেখুন এখানে জড়িয়ে ধরার এইখানে ইংলিশটা খুঁজে বের করুন। দেখুন হ্যান্ডশেক, হাগ। হাগটা সম্ভবত এই হাগ মানে হলো জড়িয়ে ধরা। দেখুন এই যে আমি আপনাকে প্লে করে দেখাই। দেখুন হাগ অপশনে আসবেন। দেখুন এখন আমি চাচ্ছি যে এই ছেলেটা এখন মেয়েটাকে আবার জড়িয়ে ধরবে। তো দেখুন এটা করার জন্য ছেলেটাকে আগে সিলেক্ট করুন, তারপরে অ্যাকশন হাগ। দেখুন প্লে করে দেখাইতেছি। দেখুন ছেলেটা কিন্তু আগে মেয়েটাকে জড়িয়ে ধরতেছে। তো এখন যদি চান যে এদেরকে হ্যান্ডশেক করাবেন, তাহলে এটাও করতে পারবেন সেম একইভাবে। একজনকে সিলেক্ট করুন, দেখুন এই যে হ্যান্ডশেক কিন্তু দেওয়া হয়েছে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, এই যে এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো কিন্তু আপনি এভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখন মূলত কথা হলো যে আপনি প্রত্যেকটা সিন আপনি তৈরি করলেন, এখন প্রত্যেকটা সিনকে আপনি কীভাবে প্লে করে দেখবেন যে আপনার অভিনয়গুলো বা এক্সপ্রেশনগুলো ঠিক আছে কি না। এইটা করার জন্য দেখুন এই যে ডান পাশে একদম এই যে উপরে সবচেয়ে প্রথমে দেখুন এই ভিডিও আইকন, এই ভিডিও আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এই প্লে বাটনে ক্লিক করুন। দেখুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিন্তু প্লে হচ্ছে। দেখুন একের পর এক প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু প্লে হবে স্টেপ বাই স্টেপ। দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন। ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা ওয়াও বন্ধু, দেখুন স্টেপ বাই স্টেপ একটা সিন কিন্তু কোনো মিসলিড বা মিস হয়নি কিন্তু। দেখুন বন্ধুরা, দেখুন এই যে লাস্টে ছিল হ্যান্ডশেক করা। দেখুন তো আপনারা এইভাবে করে নেবেন। তো এর পরবর্তীতে আপনাদের দেখাবো যে আসলে এখান থেকে আপনি হাঁটার সিন কীভাবে তৈরি করবেন। তো সব কাজ হয়ে গেলে জাস্ট এখান থেকে কী করবেন, এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু এই যে রেন্ডার শুরু হয়ে যাবে। দেখুন এই যে রেন্ডার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। জাস্ট আমি রেন্ডার দিয়ে দেখাবো না, জাস্ট এটা রেন্ডার দিয়ে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা। জাস্ট এটা রেন্ডার দিয়ে আমি দেখাই দিই। দেখুন আপনারা রেন্ডার হোক, এত সময় আপনারা ভিডিওটা অবশ্যই পজ করে একবারের কাছে দুইবার দেখে নিন। তো বন্ধুরা দেখুন এই রেন্ডার হয়ে গেলে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। অনেকে কিন্তু বলেন যে সেভ করতে পারি না বা সেভ হলে কোথায় যায় সেটা খুঁজবেন। দেখুন এই যেখানে এরকম আসার পর দেখুন এই প্লোটাগন নিচে লেখা সেভ টু গ্যালারি, জাস্ট প্লোটাগন আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ভিডিও নেম না দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হবে না। জাস্ট সামহাও একটা নাম দিই, ধরুন আমি এখানে একটা অক্ষর বা বর্ণ বা যে কোনো নাম দিয়ে আপনি সেভ করে দেখুন এই ডান পাশে সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক হয়ে গেল কিন্তু। আর এটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার এমএক্স প্লেয়ার ওপেন করে আপনি আপনার মুভিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। লাস্ট আমি সেটাও দেখিয়ে দিব। তো এখন আপনাদের দেখাবো যে কীভাবে কার্টুনকে হাঁটাতে হয়। তো জাস্ট আমরা ব্যাক বাটনে প্রেস করে চলে যাচ্ছি। জাস্ট আমরা আবারও কী করব, ক্রিয়েট নিউ ভিডিও, এইটার উপরে ক্লিক করব আমরা। দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু কি নাই, লোগো নাই। দেখুন আর এই যে গ্রাফিক্স ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু হাই কোয়ালিফাইড। জাস্ট আমরা এখান থেকে কি করব, এই যে সিনটাকে পরিবর্তন করে নিচের দিকে নিয়ে আসুন। দেখুন এখান থেকে আমরা কি করব, হাঁটার সিন নেওয়ার জন্য দেখুন বন্ধুরা এই যে হাঁটার সিন আমরা নেব। দেখুন বন্ধুরা এখান থেকে এই যে আমি কিন্তু দুইটা প্যাক নিয়েছি। দেখুন এখানে সর্বমোট 4টা হাঁটার সিন আছে। এই যে একটা, এটা কিন্তু এই প্যাকটা কিন্তু আমি কিনে নেই, যার জন্য কিন্তু এটা কিন্তু দেখুন হলুদ চিহ্ন। দেখুন এখানে যদি আমি ক্লিক করি দেখুন কি লেখা আসে, এটাকে আমাকে মান্থলি 420 টাকা দিয়ে মানে কিনতে হবে, এই সাবস্ক্রিপশনটা নিতে হবে, তবে আমি এইটা ব্যবহার করতে পারবো।
তো আমরা ব্যাক বাটন প্রেস করে যাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে। আর আমি এই যেটা কি নিয়েছি সেটা আমি আপনাদের এখন দেখাই। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এটাতে কোনো হলুদ মার্ক নাই, তার মানে এই প্যাকেজটা আমি নিয়েছি। তো জাস্ট দেখুন আরও একটা নিয়েছি যে এইটা। তো জাস্ট আমরা এইটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে নো অ্যাক্টরে ক্লিক করুন। তো জাস্ট এই লোকটাকে আমি দিলাম দেখুন। তো এখানে চাইলে আপনি আরও একটা ক্যারেক্টার নিয়ে আসতে পারেন। তো ধরুন আমি এখান থেকে এই ক্যারেক্টারটাই নিলাম। নেওয়ার পর আপনি চাইলে সেম আগের মতো ভয়েস দেবেন। কীভাবে, মেসেজ আইকনে ক্লিক করুন। ভয়েস দেওয়া শেষ, জাস্ট এখানে টিক বাটনে ক্লিক করুন। ক্লিক করে ন্যাচারাল অপশনে ক্লিক করে এর যে কথা বলার ধরন বা এক্সপ্রেশন চেঞ্জ করবেন কীভাবে সেটা দেখুন। এই যে দেখুন এখান থেকে প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আলাদা। দেখুন প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আলাদা। দেখুন আপনি ড্যান্সিং মুড, রাগি মুড, ক্রাইং মুড, হ্যাপি মুড, প্রত্যেকটা মুড কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন লুক ডাউন, লুক অ্যারাউন্ড, লুক রাইট, দেখুন প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে আপনারা আছে। তো দেখুন এখান থেকে লুক রাইট, দেখুন এই যে লুক লেফট, এখান থেকে আমরা লুক লেফট দিব। দেখুন এই যে বাবার দিকে তাকে দেখুন কথা বলতেছে। দেখুন এই যে কথাটা কিন্তু অলরেডি বলতেছে। তারপর আপনি চাইলে এখান থেকে বাবাকে দিয়ে কথা বলাইতে পারবেন। দেখুন এই যে। তো জাস্ট টিক বাটনে ক্লিক করুন, এখান থেকে এইটাতে সিলেক্ট করে দেন। দেখুন এখন আপনাদের প্লে করে শোনাই। দেখুন তো মূলত এইভাবে কিন্তু আপনাদেরকে কার্টুনগুলো বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে আপনাদেরকে গল্পটা শেষ করতে হয়। তো শেষ করার পর সেম একইভাবে এই যে উপরে রেন্ডার বাটনে ক্লিক করবেন, যেটা আমি আগেই দেখাইছি, এটা আর দেখাবো না। তো এইভাবে মূলত স্পেশাল সিনগুলো আপনাদের ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর যদি এই অ্যাপ সম্পর্কে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।